আজ আমরা ষষ্ঠ শ্রেণীর লেসন 10 স্মার্ট আইসক্রিমটি আমরা পড়ব। এখানে আমরা যখন পড়ব তখন প্রতিটা ওয়ার্ডের মানে, সিনোনিম, অ্যান্টোনিম এবং লাইন বাই লাইন মানে বোঝার চেষ্টা করব, যেগুলো আমাদের পরবর্তীকালে প্রতিটা ওয়ার্ডের সিনোনিম অ্যান্টোনিম পড়লে আমাদের স্টক অফ ওয়ার্ড বৃদ্ধি পাবে এবং পরবর্তীকালে আমাদের যে কোনো আনসিন প্যাসেজ করতে আমাদের খুব সুবিধা হবে। টোটাল টেক্সটটি পড়ার পরে আমরা ওই লেসনের অ্যাক্টিভিটিগুলো আমরা করব, বোঝা গেল? টোটাল যখন শুরু করব তখন আমরা প্রথমে কি করব, প্রথমে একটি জিস্ট আমরা জেনে নেব যে টোটাল গদ্যাংশটি কী নিয়ে আলোচনা করা হয়েছে এবং তারপরে ধীরে ধীরে আমরা প্রতিটা লাইন বাই লাইন পড়ে অর্থ মানে বোঝার চেষ্টা করে নেব। তো চলো শুরু করি। তো যাই হোক, প্রথমে আমরা স্মার্ট আইসক্রিমের লেখক পল জেনিংসের একটু বায়োগ্রাফি, শর্ট বায়োগ্রাফি দেওয়া আছে, সেটা আমরা পড়ে নিই। পড়ে আমরা মূল টেক্সটে যাব। তো দেখো প্রথমে কী লেখা আছে, পল জেনিংস 1943 মানে 1943-তে তিনি জন্মগ্রহণ করেন এবং তার মৃত্যু ডেট এখানে দেয়া নেই, ঠিক আছে। অ্যান ইংলিশ বর্ন অস্ট্রেলিয়ান চিলড্রেন্স রাইটার মানে কি, ইংলিশ বর্ন মানে দ্য পার্সন হু বর্নস ইন ইংল্যান্ড ইজ কল ইংলিশ। তাহলে উনি পল জেনিংস কিন্তু ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তিনি যে বাচ্চাদের জন্য যে তার যে লেখনী ছিল সেগুলো অস্ট্রেলিয়ান শিশু সাহিত্য, মানে অস্ট্রেলিয়ার যে বাচ্চাদের জন্য তিনি তার গল্পগুলো লিখেছিলেন। হিজ বুকস, তার যে বইগুলো, প্রধানত কি, হিজ বুকস মেইনলি ফিচার্স শর্ট স্টোরিজ, তার যে গল্পগুলো সেগুলো হচ্ছে কি ছোটো গল্প। দ্যাট লিড দ্য রিডার, তার যে ছোটো গল্পগুলো সেগুলোকে পাঠকদের নিয়ে যায়, কোথাতে নিয়ে যায়, থ্রু অ্যান আনইউজুয়াল সিরিজ মানে একটা অসাধারণ মানে অস্বাভাবিক, থ্রু অ্যান আনইউজুয়াল সিরিজ মানে অস্বাভাবিক ঘটনাক্রমের মধ্যে থেকে নিয়ে যায়, অফ ইভেন্টস বিভিন্ন ঘটনার মধ্যে থেকে নিয়ে যায়, দ্যাট এন্ড উইথ অ্যান টুইস্ট। টুইস্ট মানে কি, কোনো কনফ্লিক্ট, কোনো দ্বন্দ্ব, কোনো সংশয়, এরকম জায়গায় গিয়ে শেষ হয়। মানে কোনো পরিষ্কার ট্রান্সপারেন্ট কোনো ক্লিয়ার ধারণা থাকে না যে শুরু হলো এখানে শেষ, এরকম না, কোনো একটা টুইস্টে গিয়ে শেষ হয়। মানে সেটা একটা মানে সেই ঘটনাটা থাকে একটি দ্বন্দ্বমূলক ঘটনা থাকে, ঠিক আছে, এবং শেষে গিয়ে একটি কনফিউশন থেকেই যায়। 1985 জেনিংস ফার্স্ট বুক অফ শর্ট স্টোরিজ মানে ছোটো গল্পের যে প্রথম বই প্রকাশ হয়, ঠিক আছে, প্রথম যে বইটি সেটা প্রকাশ হয় সেটা কি, আনরিয়াল। বইটার নাম কি, আনরিয়াল। সেটা কি ছিল, ওয়াজ পাবলিশড মানে আনরিয়াল 1985 সালে প্রথম প্রকাশ পায়। দি প্রেজেন্ট শর্ট স্টোরি ইজ অ্যান অ্যাডাপ্টেশন ফ্রম ওয়ান অফ হিজ নোটেবল ওয়ার্কস। এই বর্তমান যে ছোটো গল্পটা, এটি তার একটি বিখ্যাত বইয়ের থেকে নিয়ে লেখা হয়েছে, ঠিক আছে। নোটেবল মানে কি, নোটেবল মানে বিখ্যাত, ফেমাস। ফেমাস মানে কি, বিখ্যাত, FAMOUS, ফেমাস, ঠিক আছে, বিখ্যাত। অ্যাডাপ্টেশন মানে কি, টেকেন, TAKEN, বোঝা গেল, নেওয়া হয়েছে কোথা থেকে, ওইখান থেকে নেওয়া হয়েছে। এবার দেখো আমরা তাহলে মূল টেক্সটে চলে যাই। এখানে মূল ঘটনাটা কি, স্মার্ট আইসক্রিম, অর্থাৎ আইসক্রিম স্মার্ট। তাহলে লেখক এখানে বলতে চাইছে যে কিছু ঘটনা ঘটেছিল, পরপর আমরা জানতে পারবো যে লেখক সারা জীবন ফার্স্ট হতো, ক্লাসে আরেকটি বাচ্চা ফার্স্ট হয়, এই নিয়ে তার মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হয় যে কীভাবে ছেলেটি ফার্স্ট হলো। এবং দেখা যায় যে ঘটনাক্রমে যে টোটাল তার যে বুদ্ধি এবং তার যে সহপাঠীর যে ঘটনাক্রমে দেখা যায়, লেখক খুঁজে বার করে যে ওই আইসক্রিমের কেরামতি এবং আইসক্রিমের ফলেই স্কুলে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছিল সেইগুলো নিয়েই লেখা এখানে। তাহলে আমরা পর্যায়ক্রমে ঘটনাগুলো পড়ার পরে বুঝতে পারবো যে অ্যাকচুয়াল বিষয়টা কী, এবং টোটাল বিষয়টা কিন্তু এই আইসক্রিমের পরে নির্ভর করে। সেই জন্য নাম দেওয়া হয়েছে যে স্মার্ট আইসক্রিম, ঠিক আছে। এবার আমরা শুরু থেকে পড়তে শুরু করি, তাহলে আমরা বুঝতে পারবো যে ঘটনাটা কী ঘটেছে। তাহলে দেখো প্রথমে কি বলছে, ওয়েল যাই হোক বা ভালো, ঠিক আছে। আই কেম টপ, কেম মানে কি, কেম মানে আসা, কিন্তু এখানে না, কেম টপ অফ দ্য ক্লাস এগেইন মানে আমি আবার ক্লাসে প্রথম হলাম। কেমের আমি কয়েকটা সিনোনিম জেনে নিই আমি। কেম মানে মনে করো অ্যান্টোনিম, মনে করো গো, ঠিক আছে। আর কেমের সিনোনিম কী হবে, অ্যারাইভ, ARRIV, অ্যারাইভ হলো, ঠিক আছে। তারপর অ্যাপিয়ার, APPEAR, ঠিক আছে। তাহলে কেমের আমরা অপোজিট গো, আর সিনোনিম কি, অ্যারাইভ, অ্যাপিয়ার, বোঝা গেল।
ARRIVE অ্যাপিয়ার হলো। কেম টপ মানে একদম শীর্ষস্থান মানে ফার্স্ট হয়ে যাওয়া। টপ মানে কি প্রথম। টপে আমি কয়েকটা সিনোনিম জেনে নিই আমি এখান থেকে। টপের সিনোনিম কি? পিক, PEAK পিক, তাই না? তারপর সামিট, SUMMIT সামিট, তাই না? অ্যাপেক্স, APEX, বোঝা গেল? তোমরা কিন্তু প্রত্যেকেই মানেগুলো লিখে নেবে। একই অর্থ, টপও যা, পিকের অর্থ তাই, সামিট তাই, অ্যাপেক্সও তাই, ঠিক আছে? এবং এর অ্যান্টোনিম কি? এগুলো সিনোনিম কিন্তু এগুলো কি সিনোনিম? পিক, সামিট, অ্যাপেক্স সিনোনিম। আর অ্যান্টোনিম কি? টপের অ্যান্টোনিম বটম, BOTTOM, বটম। বটমটা কি? অ্যান্টোনিম মানে বিপরীত, একদম নিচে। টপ মানে উপরে। কিন্তু যাই হোক এখানে আমি কি হলো, এখানে বলছে যাই হোক আমি ক্লাসে প্রথম আবার হলাম, ঠিক আছে? আমি পেয়েছিলাম 100 আউট অফ 100, মানে আমি 100-র মধ্যে 100 নাম্বারই পেয়েছি, ঠিক আছে? এখানে দেখো এগেইনটাকে, এগেইন মানে কি? এগেইন মানে আবার। এটা কি? এটা অ্যাডভার্ব, ADV। এগেইনটা কি? একটি অ্যাডভার্ব। আই গট 100 আউট অফ 100, আমি আবার 100 পেয়েছিলাম। এখানে পাওয়া ইংরেজি আমি বলতে পারি গেটের পাস্ট টেন্স পাওয়া, ঠিক আছে? গেট। এখানে আমি সিজ বলতে পারি ACIJD। সিজ মানে কি? পাওয়া বা ধরা, ঠিক আছে? তাহলে একটা সিনোনিম জানতে পারলাম আমরা। সিজটা কি? একটি সিনোনিম। 100 আউট অফ 100 ফর ম্যাথস, মানে অঙ্কে আমি 100-র মধ্যে 100 পেয়েছিলাম। অ্যান্ড 100 আউট অফ 100 ফর ইংলিশ, এবং আমি ইংলিশেও 100 পেয়েছি, অঙ্কে 100 পেয়েছি। আই হ্যাভ আ ভেরি শার্প ব্রেন, আমার ব্রেনটা কীরকম? মানে খুবই তীক্ষ্ণ, ধারালো, বুদ্ধিমান। হ্যাঁ, এখানে আমি কয়েকটা সিনোনিম জেনে নিই আমি। এই শার্পটা কি? শার্পটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? ব্রেনটা কীরকম? শার্প ব্রেন, অ্যাডজেক্টিভ। এটাকে বলতে পারি আমি কিন, KWN, কিন বলতে পারি। আমি বলতে পারি অ্যাকিউট, ACQUT, অ্যাকিউট। তাহলে এখানে কি জানলাম? শার্প ব্রেন, কিন, অ্যাকিউট, ঠিক আছে? দুটো আমার সিনোনিম। দি বেস্ট দেয়ার ইজ মানে সেখানেও সেরা আমি। তাহলে কি? আমি ক্লাসের মধ্যে সেখানেও আমি সেরা। তাহলে ক্লাসের মধ্যে আমি সেরা। দেয়ার ইজ নট ওয়ান কিড ইন দ্য ক্লাস হু ক্যান কাম নিয়ার মি, মানে সেখানে দেয়ার ইজ নট, সেখানে হয় না, ওয়ান কিড মানে একজন বাচ্চাও নেই বা একজন স্টুডেন্টও নেই, ইন দ্য ক্লাস মানে সেই ক্লাসে, হু ক্যান কাম নিয়ার মি যে আমার কাছে আসতে পারে, মানে কি? যে আমার ধারে কাছে আসতে পারে ওই নাম্বার পাওয়ার বিষয়ে, ঠিক আছে? এরকম কোনো বাচ্চা ক্লাসে নেই। টোটাল ক্লাসে আমিই সেরা, বোঝা গেল? টোটাল ক্লাসে কি? আমিই সেরা। আচ্ছা, তারপরে দেখো পরের পরে কী লেখা আছে এখানে। এভরি ইয়ার প্রত্যেক বছর, আই উইন মানে আমি প্রতি বছর জিতি। আমি উইন মানে কি? জেতা। এ লট অফ প্রাইজেস মানে অনেক প্রাইজেস। লট অফ মানে কি? অনেক। প্রাইজেস মানে পুরস্কার। তাহলে উইনে আমি কয়েকটা সিনোনিম লিখে নিই। ভিক্টরি লিখতে পারি VICTORY, ভিক্টরি করতে পারি আমি। সাকসেস করতে পারি SUCCESS, সাকসেস, তাই না? তারপর আমি অ্যান্টোনিম করতে পারি। অ্যান্টোনিম কি? এটা ফেইল হতে পারে, FAIL, ফেল মানে ব্যর্থ হওয়া, তাই না? তার মনে করো লুজ, LOSE, লুজ। লুজ মানে কি? লুজ মানে হারিয়ে যাওয়া, LOSE, লুজ। তাহলে আমি সিনোনিম করতে পারি কি? ভিক্টরি, সাকসেস। আমি ট্র্যাম্প করতে পারি TRIUMPS, ট্র্যাম্প মানে কি? ট্র্যাম্প মানে সাকসেস পাওয়া। তাহলে ভিক্টরি, সাকসেস, ট্র্যাম্প, এগুলো কি? সব সিনোনিম। আর ফেইল, লুজ মানে কি? এটা অ্যান্টোনিম এটা, ঠিক আছে? তাহলে উইনে আমি অনেকগুলো শব্দ শিখলাম। আমরা এতগুলো শব্দ শিখছি এই কারণেই যে পরবর্তীকালে যখন আমরা আনসিন পড়ব তখন যেন আমাদের না আটকায়, ঠিক আছে? সেই জন্য আমরা এগুলো পড়ার চেষ্টা করছি। এভাবে আমরা পড়বো, তাহলে আমাদের স্টক অফ ওয়ার্ড বাড়বে এবং আমরা যে কোনো জিনিস সহজেই পড়তে পারবো। তাহলে এভরি ইয়ার আই উইন এ লট অফ প্রাইজেস, আমি প্রতি বছর প্রচুর পুরস্কার পাই। টপ অফ দ্য ক্লাস মানে ক্লাসের শীর্ষে, একদম ক্লাসের প্রথম, ফার্স্ট। শুধু ক্লাসের ফার্স্ট না, টপ অফ দ্য স্কুল, স্কুলেরও প্রথম, বোঝা গেল? স্কুলেরও প্রথম আমি, ক্লাসেরও প্রথম। আই ওন আমি জিতেছিলাম এ প্রাইজ ফর স্পেলিং মানে বানান করার জন্য, আমি বানান করার জন্য প্রাইজ পেয়েছি আমি। হোয়েন যখন, আই ওয়াজ অনলি আমি ছিলাম একমাত্র 3 years old মানে আমার যখন বয়স 3 বছর ছিল তখনও আমি ওইখানে বানান জন্য পুরস্কার পেয়েছিলাম আমি স্কুলের মধ্যে। মানে স্কুলের মধ্যে যখন আমার বয়স 3 তখনও আমার পাশে কেউ আসতে পারেনি, এত সুন্দর বানান আমি তখন করেছি, ঠিক আছে? আই এম আ ট্রেফিক স্পেলার মানে আমি ভয়ঙ্কর স্পেলার, মানে কি? স্পেল ওয়ান হু স্পেলস মানে একজন যে বানান করে, যে এত সুন্দর বানান করতে পারে, মানে ভয়ঙ্কর বানানবিদ
তিনি এত সুন্দর বানান করতেন, সেই জন্য বলছি কি আই এম এ টেরিফিক স্পেলার, আমি খুব সুন্দর ভয়ঙ্কর বানান করতে পারতাম। ঠিক আছে, আই ক্যান আই ক্যান আই ক্যান স্পেল এভরি ওয়ার্ড দ্যাট ইজ, আমি প্রতিটা শব্দই সুন্দর করে বানান করতে পারতাম। তাহলে আই ক্যান স্পেল এভরি ওয়ার্ড দ্যাট ইজ মানে সেখানে যত শব্দ ছিল প্রতিটা শব্দই আমি সুন্দর করে বানান করতে পারতাম। আমি টেরিফিক, তাহলে টেরিফিক মানে ভয়ঙ্কর। টেরিফিকে আমি কয়েকটা সিনোনিম জেনে নিই। টেরিফিক হতে পারে ড্রেডফুল, তো ড্রেডফুল DREAD ড্রেড, ড্রেডফুল হতে পারে। হরিবল হতে পারে HORRIBLE হরিবল হতে পারে। তারপর হতে পারে ফিয়ারসাম FEAR ফিয়ার SOME, ঠিক আছে, ফিয়ারসাম। তাহলে এইগুলো হতে পারে অ্যাকচুয়াল টেরিফিক মানে ভয়ঙ্কর। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়াল ড্রেডফুল, হরিবল এবং ফিয়ারসাম এগুলো তো সিনোনিম হতে পারে। এবং অ্যান্টোনিম হতে পারে কি লাভলি LOVELY, লাভলি মানে খুবই প্রিয়। তাহলে এগুলো হতে পারে, বুঝা গেল? তাহলে প্রথম প্যারা থেকে আমি জানতে পারলাম যে লেখক স্কুলের মধ্যে টপ, অঙ্কে 100 পেয়েছে এবং ইংরেজিতেও 100 পেয়েছে। শুধু তাই নয়, 3 বছর বয়সেও তিনি বানানের উপরে পুরস্কার পেয়েছিল এবং সে বড় বানানবিদ। মোটামুটি আমরা এখান থেকে এটুকুনি জানতে পারলাম। ঠিক আছে, এবার দেখো, এবার দেখে নিই পরের নিচে কী লেখা আছে। সাম কিডস, কিছু বাচ্চা ডিড নট লাইক মি, কিছু বাচ্চা আমাকে পছন্দ করতো না। স্বাভাবিক, পছন্দ করার তো কোনো কথাই না, কারণ সে ক্লাসে ফার্স্ট বয়, অনেকে তাকে হিংসা করতেই পারতো। ঠিক আছে, কিডস মানে কি, কিডস মানে চিলড্রেন, CHILDREN চিলড্রেন। তাহলে কিছু চিলড্রেন ডিড নট লাইক মি, তাকে পছন্দ করতো না। আই নো দ্যাট ফর এ ফ্যাক্ট, আমি সেই ঘটনাগুলো আমি জানতাম কেন আমাকে পছন্দ করতো না। আই নো দ্যাট ফর এ ফ্যাক্ট, আমি এই ঘটনাটা জানতাম যেটা সত্যি। ঠিক আছে, দেখো লাইকের আমি অ্যান্টোনিম করতে পারি কি ডিসলাইক, DIS সঙ্গে LIKE, ডিসলাইক করতে পারি। আচ্ছা, আই নো মানে জানা। ঠিক আছে, দ্যাট ফর এ ফ্যাক্ট, ফ্যাক্ট মানে কি সত্যি ঘটনা। তাহলে ফ্যাক্ট আমি করতে পারি ট্রুথ, করতে পারি ট্রুথ, TRUTH ট্রুথ। রিয়ালিটি করতে পারি রিয়ালিটি, REALITY রিয়ালিটি। ঠিক আছে, তাহলে এই সিনোনিম করতে পারি ফ্যাক্টের ট্রুথ এবং রিয়ালিটি। আর ফলস হতে পারে FAL, ফলস কি, ফলসটা হচ্ছে অ্যান্টোনিম। এগুলো আমরা করতে পারি এখান থেকে। হ্যাঁ, ফলস হচ্ছে অ্যান্টোনিম আর ট্রুথ, রিয়ালিটি সিনোনিম। দেশে তারা বলে আই অ্যাম এ শো অফ, আই অ্যাম আ শো অফ মানে শো অফ মানে কি, দেখো শো অফ মানে কি, এখানে ওই বলে না অনেকে যে উনি দেখানদারি, মানে কি যে তারা বলে যে আমি একজন দেখানদারি। অ্যাকচুয়ালি আমি সেরকম না, কিন্তু আমি অনেক বেশি দেখাই, আমি যা না তাই আমি দেখাই। মানে অনেক কিছু হয় না, অনেকে যে সে অতটা সুন্দর না কিন্তু সুন্দর দেখায়, বা সে পড়াশোনায় অত ভালো না কিন্তু পড়াশোনায় ভালো সে সাজে। তার মানে লেখক বলতে চাইছে যে তারা বাচ্চারা বলে, তার সহপাঠীরা বলে আমি একজন দেখানদারি, অ্যাকচুয়ালি আমার ভিতরে কিছু নেই, এটা তারা বলতে চাই। এবার কি বলছে, আই ডোন্ট কেয়ার, আমি তাদের কিছু কোনো গ্রাহ্য করি না। আমি ডোন্ট কেয়ার, আমি কোনো গ্রাহ্য করি না, সে যে যাবার বলুক, আমি কোনো সে কথায় কোনো কানই দিই না। ঠিক আছে, এখানে কেয়ার মানে কেয়ারের সিনোনিম করতে পারি কি আমি সিনোনিম, অ্যাটেনশন করতে পারি অ্যাটেনশন, ATTENTI অ্যাটেনশন। ঠিক আছে, এবং অ্যান্টোনিম করতে পারি কি আমি, এবং অ্যান্টোনিম করতে পারি নেগলেক্ট, NEGLECT, হ্যাঁ, নেগলেক্ট। তাহলে আমি তাদের কোনো গ্রাহ্যই করি না। তাহলে এখানে অ্যান্টোনিম করলাম নেগলেক্ট, সিনোনিম করলাম অ্যাটেনশন। ঠিক আছে, দে আর জাস্ট জিলাস, তারা শুধু হিংসা করে আমার শুধু। দে আর জাস্ট জিলাস বিকজ দে আর নট ক্লেভার অ্যাজ মি, মানে কারণ দে আর নট অ্যাজ ক্লেভার অ্যাজ মি মানে তারা আমার মতো চালাক নয়। তারা শুধু আমাকে হিংসাই করে, কারণ কি তারা আমার মতো এত চালাক নয়। ঠিক আছে, দে আর জাস্ট জিলাস, তারা শুধু হিংসে করে, হিংসে। বিকজ কারণ দে আর নট অ্যাজ ক্লেভার অ্যাজ মি মানে তারা আমার মতো অত চালাক নয়। ঠিক আছে, তাহলে দেখো এখানে দেখো ক্লেভার মানে কি, ক্লেভার মানে চালাক। তাহলে আমি দুটো সিনোনিম জেনে নিই। আমি এখানে বলতে পারি আমি ট্রিকি, TRICKY, ট্রিকি বলতে পারি আমি, স্কিল্ড বলতে পারি SKILLED, স্কিল বলতে পারি দক্ষ। ঠিক আছে, তারা দক্ষ। এবং আমি অ্যান্টোনিম করতে পারি ফুলিশ, FOOLISH, ফুলিশ। ফুলিশ মানে কি, ফুলিশ মানে বোকা, ট্রিকি এবং স্কিল মানে চালাক বা এরকম দক্ষ। তাহলে এটা কি, এটা সিনোনিম এটা, আর এটা কি ফুলিশটা অ্যান্টোনিম। বোঝা গেল? তাহলে এখান থেকে আমি মোটামুটি এটা জানতে পারলাম। বোঝা গেল? এবার দেখো পরের পেজে কী লেখা আছে, তারপরে ঘটনাটা শুনে নিই আমরা এখান থেকে।
লাস্ট উইক, গত সপ্তাহে সামথিং ব্যাড হ্যাপেন্ড, মানে গত সপ্তাহে কোনো একটা খারাপ ঘটনা ঘটে গেছিলো। গত সপ্তাহে কী হয়েছিল? একটা খারাপ ঘটনা ঘটে গিয়েছিল। তাহলে দেখো, ব্যাড মানে কি? খারাপ। তাহলে গুড মানে ভালো, আমরা সবাই জানি গুড। বা মনে করো ফেভারিট, FAVOURIT, আমি সিনোনিম করতে পারি, ঠিক আছে, প্রায় কাছাকাছি সিনোনিম। আচ্ছা, হ্যাভেন মানে কি? হ্যাভেন মানে ঘটা। তাহলে অকার, OCCUR, অকার মানে কি? অকার মানে ঘটা। তাহলে গত সপ্তাহে সামথিং ব্যাড হ্যাপেন্ড, কোনো একটা খারাপ ঘটনা ঘটে গিয়েছিল। অ্যানাদার কিড, অন্য একটি বাচ্চা, ঠিক আছে, গট 100 আউট অফ 100 ফর ম্যাথস 2, মানে অন্য একটি বাচ্চাও 100 পেয়ে যায়। এই একটা খারাপ ঘটনা। গত সপ্তাহে একটি খারাপ ঘটনা কী ঘটেছিল? যে আমার মতো, আমি যেরকম সারা জীবন 100 পেয়ে এসেছি অঙ্ক এবং ইংরেজিতে, এটা ক্লাসের মধ্যে বা স্কুলের মধ্যে টপ, এটা স্বাভাবিক ঘটনা, কোনো কঠিন কিছু না। কিন্তু গত সপ্তাহে খারাপ ঘটনা কী ঘটেছিল? যে একটি বাচ্চা, সে আমার মতো, সে হঠাৎ করে অঙ্কে 100 পেয়ে যায়। এইটা হচ্ছে খারাপ ঘটনা। দ্যাট নেভার হ্যাপেন্ড বিফোর, যেটা আগে কখনো কোনো দিন ঘটেনি। বোঝা গেল? যে ঘটনাটা আগে কোনো দিন ঘটেনি। তাহলে দেখো, দ্যাট নেভার হ্যাপেন্ড বিফোর, এরকম ঘটনা আগে কখনো ঘটেনি। নো ওয়ান হ্যাজ এভার ডান অ্যাজ ওয়েল অ্যাজ মি, মানে কেউই কোনো দিন আমার মতো এত ভালো ফল করতে পারেনি। এবার মানে কি? সর্বদা, অলওয়েজ, ALWAYS, অলওয়েজ। এটা কি সিনোনিম, তাই না? অ্যান্টোনিম কী বলতে পারি আমি? নেভার, NEVER। নেভার মানে কি? কখনোই না। তাহলে নো ওয়ান হ্যাজ এভার ডান অ্যাজ ওয়েল অ্যাজ মি, মানে কেউ আমার মতো এত ভালো ফলাফল করতে পারেনি। আ কিড, একজন বাচ্চা, তার নাম কি? কল্ড জেরম ড্যাডিয়ান বিট মি। জেরম ড্যাডিয়ান বলে একটি বাচ্চা, সে আমাকে হারিয়ে দেয়। আই ওয়াজ শিওর, আমি একদম নিশ্চিত ছিলাম। হি চিটেড, সে আমাকে চিট করেছে, সে আমাকে ঠকিয়েছে। সে কী করেছে? আমাকে ঠকিয়েছে, আমি নিশ্চিতের বিষয়ে। ইট হ্যাড সামথিং টু ডু উইথ দ্যাট আইসক্রিম, এটা কিছু একটা হতে পারে ওই সেই আইসক্রিমের কারণে। এই আসলো আইসক্রিমের ভূমিকা। এইবার কবি ভাবছে, এইবার লেখক ভাবছে যে এরকম ঘটনা ঘটেছে, সেটা নিশ্চয় ওই ছেলেটার কাজ না, কারণ কোনোদিন এরকম ঘটনা ঘটে আসেনি। তাহলে কিছু একটা হতে পারে যার কারণ হিসাবে ওই আইসক্রিম হতে পারে, ঠিক আছে, স্মার্ট আইসক্রিম, যে শুরু বললাম না, স্মার্ট আইসক্রিমের একটা ঘটনা, তার ভূমিকা থাকবে কিছু একটা, সেই ভূমিকা এবারে খোঁজার চেষ্টা করা হচ্ছে। ইট হ্যাড সামথিং টু ডু উইথ দ্যাট আইসক্রিম, এটা ওই আইসক্রিম কিছু একটা থাকতে পারে। আই ওয়াজ শিওর অফ ইট, আমি এই বিষয়ে নিশ্চিত। আই ডিসাইডেড, আমি সিদ্ধান্ত করলাম। টু ফাইন্ড আউট, আমি খুঁজে বার করব। হোয়াট ওয়াজ গোয়িং অন, কী হচ্ছে, কী চলছে বা কী হচ্ছে, সে বিষয়টা আমি একদম খুঁজে বার করবো, আমি সিদ্ধান্ত করলাম। চিট মানে কি? প্রতারণা করা। ডিসিভড, DECEIVED, ডিসিভ মানে কি? প্রতারণা করা। তাহলে চিটেড সিনোনিম কি? ডিসিভড, সিনোনিম এটা, বুঝে গেল? ডিসিভড মানে প্রতারণা করা। এবং এখানে দেখো শিওর আছে না, শিওরের আমি কয়েকটা অ্যান্টোনিম জেনে নিই। আনসার্টেন, UNCERTAIN, আনসার্টেন, তাই না? আনশিওর হতে পারে আনশিওর, ANSURE, আনশিওর, তাই না? এগুলো কি? এগুলো অ্যান্টোনিম। আর সিনোনিম কী হতে পারে? সিনোনিম, আর সিনোনিম হতে পারে ফার্ম, FIRM, ফার্ম। রিজিড, RIGID, রিজিড, তাই না? STRONG, স্ট্রং। বোঝা গেল? তাহলে শিওরের এগুলো সিনোনিম, ফার্ম, রিজিড, স্ট্রং। এবং আনসার্টেন আর আনশিওর, এটা কি? অ্যান্টোনিম। এগুলো আমরা জানতে পারলাম। এবার দেখো, ডিসাইডেড মানে কি? সিদ্ধান্ত করা। ডিসাইডেড মানে কি? সিদ্ধান্ত করা। ফিক্সড, FIXED, ফিক্সড মানে একদম স্থির করে ফেলা, ঠিক আছে। তারপরে দেখো ডিটারমাইন্ড, DETERMINED, ডিটারমাইন্ড মানে কি? সিদ্ধান্ত করে ফেলা। তাহলে স্মার্ট আইসক্রিমের প্রথম পোর্শন থেকে আমরা জানতে পারলাম যে লেখক স্কুলে সারা জীবন 100 পেয়ে এসছে, তার ধারে কাছে কেউ কোনোদিন আসতে পারেনি। হঠাৎ করে একটি বাচ্চা 100 পেয়ে যায় এবং লেখক সন্দেহ করে যে নিশ্চয়ই কোনোটা আইসক্রিমের কারচুপি। বোঝা গেল? এইবার আমরা দেখব পরের অংশগুলো কী কী আছে, ঠিক আছে। তার ফার্স্ট অংশ দেখা গেল, প্রথম অংশ তোমাদের বর্ণনা করলাম। তোমাদের এই অংশ থেকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। জয় হিন্দ।